একটা ইউনিয়ন রুমের ছবি দেখাবো। যে ইউনিয়ন রুমে আমরা দেখতে পাচ্ছি একাধিক মদের বোতল রয়েছে। ইউনিয়ন রুম বোধহয় নয়, দেখলে মনে হবে একটা মদের ঠেক। কোন কলেজ? কালনা কলেজ। সেখানে ইউনিয়ন রুমে মদের বোতল, ঘরে নাই করা মদের বোতল, নেশার দ্রব্য। পালা বদলের পর পতাকা হাতে ইউনিয়ন রুমে যায় বিজেপি। ঘর পরিষ্কার করার সময় উদ্ধার হয় এই মদের বোতল। দীর্ঘদিন ভোট হয়নি, আর ভোট না হওয়ায় ঘর বন্ধ ছিল, এমনটা দাবি করেছেন অধ্যক্ষ। বিষয়টি প্রশাসনকে জানানোর দাবি প্রিন্সিপালের, কিন্তু ইউনিয়ন রুমের চেহারা এরকম। কথা বলবো, নবকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, এটাকে ইউনিয়ন রুম বললে কম বলা হবে, এটা তো আসলে যেন দেখে মনে হচ্ছে অ্যাপারেন্টলি মদের ঠেক। একদমই তাই রুমেলা। দেখো, আজকে কালনা কলেজে যখন ছাত্রছাত্রী সংসদের মধ্যে এবিভিপির ছাত্রীরা গিয়ে পৌঁছয় এবং সেখানে তারা রীতিমতন দরজা খুলে হতবাক হয়ে যায়। একতলা থেকে দোতলায় যখন সিঁড়ি দিয়ে ওঠা হয় তখন দেখা যায় যে ড্রয়ার ভর্তি মদের বোতল সাজানো এবং বিভিন্ন জায়গায় কাঁচের গুঁড়ো পড়ে আছে মদের বোতল। এই পরিমাণে মদের বোতল কারা কে রাখলো এই বিষয়ে যখন কালনা কলেজের অধ্যক্ষকে জিজ্ঞেস করা হয়, তিনি ব্যাপারটি সম্পূর্ণভাবে উড়িয়ে দেন। তিনি বলেন যে গত 1 মাস ধরে এই কলেজ আমাদের মধ্যে ছিল না, এটা প্রশাসনিক ভবন হিসেবে কাজ হয়েছিল এবং তারা কিভাবে এসছে তারা জানে না। এই বিষয়টি তারা ডিএমডিসিকে জানাবেন এবং তারা অবিলম্বে এটা পরিষ্কারের দাবি করছেন। কিন্তু এই বিষয়ে যারা ছাত্রছাত্রীরা এসে এখানে পৌঁছয় এবং তাদের বক্তব্য হচ্ছে এই নেশা মুক্তির নেশার আড়ত হয়ে দাঁড়িয়েছিল এই কলেজ ক্ষেত্র এবং সেইখানে পড়াশোনা তো হতোই না, এই ধরনের কার্যকলাপই চলতো, তারই প্রামাণ্য নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে। এবং তারা আরও বলেন যে যেন নেশা মুক্ত পরিবেশ তৈরি হয় কালনা কলেজে এবং সুষ্ঠু পঠন পাঠন হয়, সেই বিষয়ে তারা কালনা কলেজের অধ্যক্ষের সাথে একটা মিটিংও সারেন এবং তারা এই বিষয়ে আরও বিষয়টি বলেন যে কেন এই ধরনের পরিবেশ সৃষ্টি হলো, তার জন্য তারা কৈফিয়ত দাবি করেছেন এবং তারা এই বিষয়ে আরও জানান যে কোনো রকমভাবে তারা পড়াশোনার ক্ষেত্রে কোনো এই ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবে না। রুমেলা, বেশ। ছাত্র সংসদের খুবই বাজে পরিস্থিতি, সেখানে নানা রকম নেশা দ্রব্য পড়ে রয়েছে, ভীষণ নোংরাভাবে রয়েছে এবং নানা রকম নেশা দ্রব্য পড়ে রেখেছে। কলেজটা যেহেতু একটা শিক্ষাঙ্গন, কলেজটা সেখানে শিক্ষার পরিবেশটা বজায় রাখা উচিত, কিন্তু এটা আমরা যেটা দেখলাম সেটা একটা কলেজের কালচার হওয়া উচিত নয়। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন আন্ডারে ছিল এবং সেন্ট্রাল ফোর্স ছিল, ফলে সেখানে কারা কীভাবে ব্যবহার করেছে, কোথায় কী ফেলেছে, এটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। ফলে টিচাররা নন টিচাররা তারা নিশ্চিত চাইবে কলেজটা সুস্থ রাখতে, আর ছাত্ররা তো শিক্ষার্থী, তারাও নিশ্চিত চাইবে কলেজটা তাদের বিদ্যালয়ের পীঠস্থান হয়ে উঠুক, ধর্মীয় স্থান হয়ে উঠুক। তো সেই জায়গায় তারা নিজেরা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে তাহলে আমরা নিশ্চিত সেটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব।